রাজ্য জুড়ে চলছে পরিকাঠামো, সমাজ কল্যাণ এবং অর্থনৈতিক উন্নয়নের জোয়ার। গত 2 বছরে সেই লক্ষ্যে অব্যাহত রয়েছে নিরলস প্রয়াস। একটি প্রতিবেদন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার নেতৃত্বাধীন বিজেপি পরিচালিত সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথে সবকা সাথ সবকা বিকাশ নীতি অবলম্বনে সমস্ত অংশের জনগণের কল্যাণে কাজ করছে। বর্তমান রাজ্য সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে আজ রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় নান্দনিক বর্ষপূর্তি অনুষ্ঠান। এতে অন্যদের মধ্যে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র, রাজ্য মন্ত্রিসভার সদস্য ছাড়াও রাজ্যসভার সাংসদ এবং পূর্ব ত্রিপুরা লোকসভার সাংসদ, মুখ্য সচিব, রাজ্য পুলিশের মহানির্দেশক ও তথ্য সংস্কৃতি সচিব। গত 2 বছরে রাজ্য সরকারের উন্নয়ন কর্মসূচি ও সাফল্যের নজির হিসেবে পরিবেশিত হয় স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র। মুখ্য সচিব জে.কে. সিনহা ভাষণ দিতে গিয়ে বলেন, বিভিন্ন নীতি নির্ধারণে রাজ্য মন্ত্রিসভার প্রগতিশীল সিদ্ধান্ত রূপায়ণে রাজ্য সরকার কাজ করছে। श्रद्धेय मुख्यमंत्री के नेतृत्व में एवं हमारे सभी माननीय मंत्रियों के मार्गदर्शन में जिस तरीके से हमने अगरतला को, पूरे त्रिपुरा को सजाया, वो पूरे भारत में एक मील का पत्थर साबित हुई। और सभी लोगों ने, यहाँ तक कि प्राइम मिनिस्टर ऑफिस से लेकर के जितने भी हमारे केंद्रीय विभाग के लोग थे, इसकी पूरी पूरी प्रशंसा की। 2023-এর 8 মার্চ বিবেকানন্দ ময়দানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বর্তমান মন্ত্রিসভার পথ চলা শুরু হয়। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, উন্নয়ন কর্মসূচির সফল বাস্তবায়নে রাজ্যবাসীর মাথাপিছু গড়ায় 2023-24 অর্থ বছরে বেড়ে হয়েছে 1,77,723 টাকা। ত্রিপুরাতে অর্থনৈতিক দিক দিয়ে তো উন্নতি হচ্ছে, তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের জিডিপি। সারা ভারতবর্ষের মধ্যে পার্সেন্টেজের দিক দিয়ে যদি বলা হয়, এবার কিন্তু আমরা সর্বোচ্চ স্থানে আমরা লাভ করেছি। মানুষের ক্রয় ক্ষমতাও বেড়েছে, আইন শৃঙ্খলার উন্নয়ন হয়েছে এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যাকে বলে। বন্ধুগণ, 2017-18 যে অর্থবর্ষ, সেখানে মানুষের মাথা পিছু আয় ছিল বার্ষিক 1,444,000 টাকা। আর বর্তমানে এই 2023-24 অর্থ বছরে 1,77,723 টাকা হয়েছে। এতে করে বোঝা যায় মানুষের যে আর্থিক যে কথাটা আমি বললাম, মানুষের ক্রয় ক্ষমতা, সেটা কিন্তু এর থেকে বোঝা যায় এই ক্রয় ক্ষমতা বেড়েছে। শহর থেকে গ্রাম সর্বত্র উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। 2047-এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের লক্ষ্যে রাজ্য সরকার কাজ করে চলেছে। মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পর্যটন, শিল্প, ক্রীড়া সবকিছুতেই স্বচ্ছতার নজির রেখে কাজ করছে রাজ্য সরকার। প্রতিটা ঘরে, প্রতি ঘরের প্রশাসন আমরা যেটা বলছি, সেইভাবে কিন্তু আমরা এই ধরনের যে কার্যক্রম আমরা নিলাম, সেইটা আমরা করতে পেরেছি। আমার সরকার একটা নতুন একটা পোর্টাল আমরা শুরু করেছিলাম। সবাই তার মাননীয় প্রধানমন্ত্রী যে পর্যন্ত তার ভূয়সী প্রশংসা করেছে। বন্ধুগণ, আমরা বারবার বলছি, আইন শৃঙ্খলা যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে কোনো অবস্থায় কোনো ডেভেলপমেন্ট সম্ভব হবে। তো আন্তর্জাতিক এই মহিলা দিবসে আমি এখানে উপস্থিত সমস্ত মহিলাদেরকে এবং এখানে যারা উপস্থিত নয় তাদেরকেও আমি ওনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। শান্তি শৃঙ্খলা রক্ষা হলো উন্নয়নের অন্যতম মাপকাঠি। রাজ্যে এই ধারা অব্যাহত থাকুক, রাজ্যবাসী মাত্রই সকলের এই প্রত্যাশা। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।